টঙ্গীর ফায়ার সার্ভিস স্টেশন। ফোনে এসেছে আগুন লাগার খবর। আসসালামু আলাইকুম স্যার, টঙ্গী ফায়ার স্টেশন থেকে বলছিলাম। ফোন নাম্বারটা বলেন স্যার। ওকে, ঠিক আছে, এখনই আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে। এর পরপরই বেজে ওঠে সাইরেন। নাগরিকের জীবন বাঁচাতে এভাবেই ফায়ার ফাইটারদের ছুটতে হয় দিনরাত 24 ঘন্টা। গত সোমবারও টঙ্গীর রাসায়নিকের গুদামে আগুনের খবর এসেছিল মোত্তালেবের কাছে। আমরা এমনিতেই প্রতিনিয়ত আগুনের মেসেজ নেই। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম অনেক কল আসে, অনেক আগুনের মেসেজ পাই। কোনো সময় ভাবতে পারি নাই যে আমাদের এরকম একটা দিন দেখতে হবে। সেদিনে সে আগুন নেভাতে যায় এই স্টেশনটিরই একটি দল। বিস্ফোরণে দগ্ধ হন শামীম, নুরুল হুদা, জান্নাতুল নাইম ও জয়। এর মধ্যে শামীম ও নুরুল চলে গেছেন না ফেরার দেশে। টঙ্গী স্টেশনের নাম দুটি এখন শুধুই স্মৃতি। সেই দিনও ঠিক আমি সেন্টিতে ডিউটিতে ছিলাম, আমার কাছে কল আসে, তারপর ভাইদের আমি বের করে দিই, গাড়িগুলো বের হয়ে যায় আমার চোখের সামনেই। হঠাৎ করে যে এরকম একটা খবর আসবে আমি কখনো ভাবতে পারি নাই। সে দলটির নেতৃত্বে ছিলেন টঙ্গী স্টেশনের দায়িত্বে থাকা সিনিয়র অফিসার মোহাম্মদ শাহিন। মৃত্যুকে তিনিও দেখেছেন খুব কাছ থেকে। তারা আমার দুই বুকের দুই পাঁজর ছিল। আপনারা এই স্টেশনের সকল লোক তাদের জন্য পাগল ছিল। তাদের শূন্যতা আর কোনোদিন পূরণ হওয়ার মতো নয়। তারা যে কি ছিল আমি জানি এবং প্রত্যেকটা সদস্য জানে। আজকে আমার সামনে যে ব্রিদিং অ্যাপারেটাস, যে ফায়ার শুট দেখতেছেন, গামবুট দেখতেছেন, এগুলি তাদের পড়া ছিল ভাই। এদিন তাদের গায়ে ছিল, 3-4-5 সেকেন্ডের মধ্যে পুড়ে গেছে। এই স্মৃতি আর কোনোদিন ভুলতে পারবো না। স্টেশন ব্যারাকেই থাকতেন শামীম ও নুরুল। সেখানে এখন পড়ে আছে তাদের নানা জিনিস। সেসব দেখাতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন শাহিন। ড্রেস আছে, বেড আছে, কিন্তু নুরুল হুদা আমাদের মাঝে নাই। তাদের আরও 2 সহযোদ্ধা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। একসময়ের প্রাণোচ্ছল সেই ব্যারাক এখন নিষ্প্রাণ, যেন নিঃশব্দের ক্যানভাস। তার আদর স্নেহ আর এত দক্ষ, সেটা আমি আর ভুলতে পারবো না। তারা সকল বিষয়ে পারদর্শী ছিল, সকল বিষয়ে, ফায়ার থেকে আরম্ভ করে রেস্কিউ, যে কোনো কাজে। ভাই বলতো বাদল চলো চা খাইয়ে দিই, চা খাইতে না দিতে আরে চলো চা তো খাইবা, আর কেউ ডাকবো না আমাদের। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, রাসায়নিকের গুদাম ছাড়াও অন্যান্য যেসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে নিয়ম না মেনে, সেখানে অগ্নিকাণ্ড অনাকাঙ্ক্ষিত নয়। মালিক তার তথ্য গোপন করেছে। সবথেকে ডেঞ্জারাস কেমিক্যাল যেটা, ওইটা উনি ভিতরে এটা অবৈধভাবে রেখেছিল, যার কারণে এমনটা ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এর জন্য তাকে কঠোর বিচারের মুখোমুখি করা উচিত। সদর দপ্তরের তথ্যে শামীম, নুরুলের মতো আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত প্রাণ দিয়েছেন কর্মকর্তাসহ 49 ফায়ার ফাইটার। সাধারণের জীবন রক্ষায় তারা ঝাঁপিয়ে পড়েছেন আগুনের লেলিহান শিখায়। চারপাশ ভারী এখন স্বজনদের কান্নায়। আল আমিন, স্টার নিউজ।